হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালটা আমি ওয়ার্কআউট দিয়ে শুরু করলাম, কারণ সকালবেলা দাদা আজকে খাবার টাবার নিয়ে যায়নি, কারণ গাড়ি নিয়ে যাবে, যে কাঁচরাপাড়ায় ডিউটি পড়েছে, তো ওর জন্য রান্নাবান্না বসাতে হয়নি। আমি যেদিন সকালবেলা যে কাজটা আগে সেটা আগে করে নিয়ে তারপর করি, সবই কাজ করি, কিন্তু যেটা আগে সেটা আগে করি। আজকে যেহেতু রান্নাবান্না ছিল না, তাই ভাবলাম ওয়ার্কআউটটা আজকে সকালে করি, তোমাদেরকে একটু শেয়ার করি। অন্যান্য সময় করি, সেটাও করি, কিন্তু তোমাদেরকে শেয়ার করা হয় না, কারণ একটু হুটোপাটার মধ্যে দিয়ে যায়, যার জন্য করা হয় না। সংসারের সমস্ত কাজই কিন্তু আমরা হাউসওয়াইফরা করি, কিন্তু সবটা তো ভিডিওতে তুলে ধরা সম্ভব না। একটা 15-20 মিনিটের ভিডিওতে সব কিছু তুলে ধরা সম্ভব না। তা সেটা করতে গেলে অনেকটা ভিডিও বড় হয়ে যাবে। তার জন্য আজকে যেহেতু সকালবেলা কোনো চাপ ছিল না, তাই ভাবলাম আজকে আমি কিভাবে আমার জন্য নিজের শরীরের চর্চা করি সেইটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কিন্তু প্রতিদিনই কিছু না কিছু করি, নয় হাঁটতে যাই, নয় যোগা করি, এরকম কিছু করি আর কি, যখনই সময় পাই। যদি সকালে সময় না পাই তো বিকেলবেলা এক চক্কর হেঁটে আসি। যেমন গতকালকে আনন্দবেলায় যে গেছিলাম, মোটামুটি প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে গেছি। ইচ্ছা করলে টুকটুকিতে যেতে পারতাম, ফেরার সময় ফিরেছি ঠিকই, কিন্তু যাওয়ার সময় পুরোটাই হেঁটে গেছি। যেভাবে সংসার সামলে যতটুকু পারি নিজের জন্য একটু সময় রাখি। তো চলো বন্ধুরা, সকালটা আমি এখন থেকে শুরু করলাম। এখন ঘড়িতে প্রায় 9:30 বাজে। তো মন তো আজকে চলে যাবে, 2 দিন ছিল, খুব ভালো লাগছিল। মেয়েটাকে অনেক দিন পরে কাছে 2 দিন পেলাম, আসে আর চলে যায়। তা আজকে ও চলে যাবে, আর রান্নাবান্না একটু করতে হবে, ওর আজকে থেকে নাইট ডিউটি। চলো দিনটাকে তাহলে তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করি। মন, কি আছে এই বাটিতে? মেথি। শুধু মেথি? হ্যাঁ, মেথি আছে, আর নারকেল তেল দিয়ে মিক্সিতে পেস্ট করে আমার জন্য একটু রাখিস, আমিও মাখবো। হ্যাঁ হ্যাঁ, বোনকেও একটু লাগিয়ে তিনজনেরই দেবো। করেছি, আরও আছে। আজকে নাইট ডিউটি আছে তো? কখন বেরোবি? একটু পরে 12টার দিকে বেরিয়ে যাবো, ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে তো চলে এলাম রান্নাঘরে, মুনের জন্য খাবার বানাবো। ওরা জল খাবারও খায়নি, আর মুন খাবার নিয়ে যাবে, খেয়ে যাবে। তো তার জন্য এখন বাঁধাকপি কাটতে বসে গেছি। বাঁধাকপির ঘন্ট করব, আর হচ্ছে একটু মেটে আছে ফ্রিজে, মেটে চচ্চড়ি করব, আর ভাত করব। আর মুনকে বললাম রুটি নিয়ে যাওয়ার কথা, তাও বলল যে না, রাতে ডিউটি, আমি 12টার সময় বেরিয়ে যাব, আমি নাইট ডিউটি যাওয়ার আগে রুটি কিনে নিয়ে চলে যাব। তুমি ভাতটা বাঁধাকপির সাথে দাও, আর রুটির জন্য মেটে চচ্চড়িটা দিয়ে দাও। তো তাই মতো চলে এসেছি রান্নাঘরে, আর ওদিকে জুন মিক্সিতে কি একটা গুঁড়ো করছে। যাই হোক, আর এই যে দেখছো জলের ফিল্টার, দেখো এইখানেও জল নেই। আর গতকালকে যে অ্যাকোয়াগার্ডটা সারাতে এসেছিল, একদিন চললো, পরের দিন আবারও খারাপ হয়ে গেল। বাঁধাকপি, আলু, টমেটো, পেঁয়াজ সব একবারে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। এখন আর এদিকে দেখো মুন জুনকে হেয়ার প্যাকটা লাগিয়ে দিচ্ছে। হেয়ার প্যাকটা লাগাতে জুনের মনে হয় খুব আরাম লাগছে, ঘুমিয়েই পড়ছে। মুন আমাকে বলছে, মা আসো তোমাকেও প্যাকটা লাগিয়ে দিই। তাহলে না রে, তুই বেরোবি, আগে রান্নাবান্নাটা করে নিই, যদি তুই সময় পাস তো দিস, নাহলে আমি নিজেই করে নেব। তো চলে এসেছি রান্নাঘরে, দেখতেই পেলে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে সব যা কেটে রেখেছিলাম সব একবারে দিয়ে দিলাম। কিন্তু বাঁধাকপিতে আদা বাটা ছাড়া কোনো মশলাই দিই না। তোমরা কিভাবে বাঁধাকপি করো আমাকে কমেন্টে জানাবে কিন্তু, ঠিক আছে? এবার একটু মেয়েদের খেতে দিয়ে দিই, ওর জন্য সিদ্ধ ভাত করেছি সকালবেলা, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত, তার সাথে ঘি। আর মেটে চচ্চড়ি রান্না করব, তার জন্য সব গুছিয়ে নিয়েছি। এই দেখো মেটেগুলো, আর তার সাথে একটু আলু দেবো। এই যে আলুগুলো ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটা তো একটু বেশি দিতে হবে। এই যে পেঁয়াজ আর টমেটো কুচি করে নিয়েছি। আর এখানে
রসুন আর আদা এটা পেস্ট করব। আর কাঁচা লঙ্কা তো নেই, তো আজকে রান্নাটা শুকনো লঙ্কা দিয়েই করতে হবে, ঠিক আছে। আর এদিকে দেখো বাঁধাকপিটা আমার হয়ে গেছে। মুনকে খাবার গুছিয়ে দিলাম, মেটে চচ্চড়ি, রুটি কিনে নেবে বললো, আর হচ্ছে এই যে ভাত আর বাঁধাকপির তরকারিটা দুপুরবেলা খেয়ে নেবে। আর ওদিকে এখন মুন রেডি হচ্ছে। মুন এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস কেন? আরে নাইট ডিউটিতে গিয়ে না একটু রেস্ট না নিলে মানে রাতে খুব কষ্ট হয়ে যায়। এখন ঘড়িতে বাজছে কটা? কটা বাজে? এখনই চলে যাচ্ছিস? একটু বিকেল বিকেল তো বেরোনো যেত। বিকেলবেলা গিয়ে কি একদম ছুটতে ছুটতে গিয়ে ও মা একটু ভাত দিয়ে দিতে পারো। আর একটু ভাত দেবো? আচ্ছা। এখন বাদে একটুখানি কলা আর পেয়ারা নিয়ে বসলাম, আর ওদিকে কলিং বেল বাজছে, মনে হচ্ছে দিদি এসে গেছে। তাই এটাই হচ্ছে আমার সকালে আজকে ব্রেকফাস্ট। সমস্ত কাজকর্মগুলো মানে জায়গার যে সমস্ত ছড়ানো ছিটানো থাকে সেগুলো সব গুছিয়ে ফেলেছি। আর ওই যে দেখো দিদি এসে গেছে, এখন দিদি কাজ করুক, তারপরে স্নান করে পুজো করব। দেখো জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে। এই যে দেখো আমি চুলে প্যাকটা লাগিয়ে নিলাম। আমি তো খুব ভালো করে জানি না প্রসেস লাগানোর, আমলো তামলো করে একটু লাগিয়ে রেখেছি। জুন আয়। তো এই মাত্র স্নান করে এলাম, মাথাটা এত হালকা লাগছে, শ্যাম্পু করেছি তো ওই জন্য। আর চুল আমার যা ড্যামেজ হয়েছে না কি বলবো। এখন চুলে একটু স্ট্রিক্সের হেয়ার সিরামটা লাগাচ্ছি, চুলটা খুব স্মুথ হয়, এইটাই আমি ব্যবহার করি। তা যা বলছিলাম যে চুল এত পরিমাণে উঠছে, অনেক দিন ধরে ভাবছিলাম যে মেথি দিয়ে কোনো একটা প্যাক তৈরি করব, করে মাখবো। তা সেটা আর আমার সময় হয়ে উঠছিল না। যাই হোক আজকে বড় মেয়ে প্যাকটা রেডি করে রেখে গেছিলো বলে তাই ঝটপট মেখে নিতে পারলাম। রেডি করার জন্য না অনেক সময় প্যাকটা মাখা হয় না, আর চুল আবার ভেতরে ভেতরে কটা পেকেও গেছে। আর এই যে দেখো আমি এই পন্সের এই ময়েশ্চারাইজারটা ইউজ করি, আর দেখলেই তো স্ট্রিক্সের হেয়ার সিরামটা ইউজ করি, আমিও করি মেয়েরাও করে। তো যাই হোক এই খরচাটা একবারেই হয়ে যায় আর কি, আমরা তিনজনায় একই মাখি। তো চলো এখন স্নান টান করে যাব একটু পুজোর ঘরে, পুজো আচ্ছা দিয়ে তারপরে খাবো। খেয়ে দিয়ে নিয়ে তারপরে একটু রেস্ট করব, তারপরে তোমাদের সাথে দেখা করব। এখন ঘড়িতে বাজছে 5টা মতন। তো জুনের স্যার পড়াতে এসছে, তারপরে আমি একটু শুয়েছিলাম আর কি। 6:30 নাগাদ উঠেছি, উঠে এই ফ্রেশ হয়ে এখন যাব সন্ধে দিতে। জুনের আবার 7:15 থেকে পড়া আছে, ও রেডি হয়ে নিয়েছে, আর ও তো সাইকেল নিয়েই চলে যায়। পড়াটা আমাদের কাছেই আর কি, তো ওর জন্য আমাকে দিতে বা আনতে দুটোই যেতে হয় না। ওর বাবা অফিস থেকে এসে নিয়ে আসে, আর ও একাই চলে যায়। আসলে সমস্যাটা কি হয়, ও সাইকেল নিয়ে যায় তো আমার দিতে যেতে বা আনতে যেতে গেলে আমাকে একা একা হেঁটে আসতে হয়, আর ও সাইকেলে আসে, এই জন্যই আমি যাই না। আর ওর বাবা গেলে জুনের সাইকেলে থাকে, ওর বাবার মতো ওর বাবা সাইকেল চালিয়ে মেয়েকে নিয়ে আসে, একটা সুবিধা হয়। তো এখন সন্ধেটা দিয়ে নিচ্ছি। সন্ধে দেওয়ার আগে যে দুপুরবেলা প্রসাদগুলো দিয়েছিলাম সেগুলো আজকে তুলতে মনে নেই, তো এখন তুলছি। আর এত পিঁপড়ে হয়েছে কি বলবো। আমি প্রতিদিনই সন্ধে দেওয়ার আগে বাসনগুলো উঠিয়ে ঘরটা মুছে নিই, তারপর সন্ধে দিই। তো আর জুন এদিকে আমাকে বলতে এসছে যে আমার মানি ব্যাগ থেকে 20 টাকা নিয়েছে, ফুচকা খেয়ে তারপর পড়তে যাবে। তো যাই হোক আমি এখন সন্ধেটা দিচ্ছি। আর এই দেশলাইগুলো জ্বালাতে গেলে এত স্যাঁতস্যাঁতে হয়ে যায় না বর্ষাকালে, কী যে করি, কোটোর মধ্যে রাখি তাও ওরকম স্যাঁতস্যাঁতে হয়ে যায়, একবারে জ্বলে না আর কি। তো যাই হোক সন্ধে টন্ধে দিচ্ছি, এখন বেসিনে বাসনগুলো রেখে দিয়েছি, ওগুলো মেজে ঘষে রেখে দেবো, কারণ কালকে পুজো দেওয়ার আগে বাসনটা মাজা থাকলে পুজো দিতে সুবিধা হয়। জুন বেরিয়ে গেল, আর ওই যে স্ট্যান্ডে কতগুলো জামা কাপড় রয়েছে, ওই জামা কাপড়গুলো এখন বারান্দায় রাখা ছিল, সেখান থেকে ঘরে নিয়ে গিয়ে রাখলাম। 3 দিনকার জামা কাপড় কবে যে শোকাবে জানি না। ঠিক অফিস থেকে চলে এলো, বাড়ি এসেই দেখো না জল নিয়ে কি বিভ্রাট। এখন এই যে
জার আনতে গেল, জল নেই, এই যা ছিল এই যে 3 বোতল ভরে রেখেছি। যাই হোক, এখন এই যে মুড়ি মাখা এনেছে আর চপ এনেছে। চপ আনতে বলেছিলাম, এই যে দুজনা দুটো চপ এনেছে। জুন তো পড়তে গেছে, যাওয়ার সময় ফুচকা খেয়ে যাবে, তো ওর জন্য জুনের আর আনিনি। আমি আর দাদা একটু টিফিন খাবো, চা খাবো একটু। তো আজকের দিনটা তো এইভাবেই কাটলো। একদম ম্যাচ ম্যাচও করছে শরীরটার মধ্যে, ভালো লাগছে না। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যেই একটু মানে বিছানায় শুই, তারপর থেকে শরীরটা একদম মানে বিছানার সাথে মিশে যায়। সন্ধ্যের পর থেকে আর কিছুই করতে ইচ্ছা করে না। তো বেলা যা রান্না করেছিলাম ওখান থেকে দাদার জন্য একটু তুলে রেখেছি। আর এই বেলা ডাল সেদ্ধ, আলু ভাতে মাখবো, ভাত এই হয়েছে। আর চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। যারা আমার ভিডিওতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। টাটা, গুড নাইট।